অবশেষে বছরের প্রথমেই তোমাদের একটি গুরুত্বপূর্ণ নোটিশ দিয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। যে নোটিশটি গতকাল প্রকাশিত হয়েছে 5/1/2023 সালে। নোটিশটিতে কী বলা রয়েছে বিস্তারিত আমরা তোমাদের সম্বন্ধে ডিসকাশন করব। দুটো আপডেট রয়েছে, একটা এসএসসি কনস্টেবল জিডি সম্পর্কিত, একটি ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্টের রেজাল্ট সম্পর্কিত। তো চলো ভিডিওটি শুরু করা। জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। তো তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের আন্ডারে তোমাদের একটি গুরুত্বপূর্ণ নোটিশ দিয়েছে। তো সেই নোটিশে কী বলা রয়েছে বিস্তারিত আমরা তোমাদের দেখাবো। সেই নোটিশে তোমাদের যে ওয়্যারলেস অপারেটরের যে কন্ট্যাকচুয়াল পোস্ট হয়েছিল, কিছুদিন আগে ইন্টারভিউ লিস্ট দিয়েছিল, তাদের কিন্তু ফাইনাল রেজাল্ট প্রকাশিত করেছে। ঠিক আছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ টোটাল 16 জন ক্যান্ডিডেট কিন্তু অলরেডি সিলেক্টেড। এখান থেকে তোমরা বুঝতে পারছো যে ওয়্যারলেস অপারেটরের যে সমস্ত চাকরি প্রার্থীরা রয়েছে কতটা দরকার ওয়্যারলেস অপারেটর পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের আন্ডারে যে ডিপার্টমেন্টগুলো রয়েছে ওয়্যারলেস অপারেটরের যে ডিপার্টমেন্টগুলো সেগুলোতে। ঠিক আছে, এই কারণে তোমাদের ভিডিওটা করলাম। অনেকে হয়তো দুশ্চিন্তায় ভুগছে যে দাদা আমাদের ওয়্যারলেস অপারেটরটা কি আরও লেট হবে। তো তোমরা এখান থেকে বুঝতে পারছো যে তোমাদের ওয়্যারলেস অপারেটরের কতটা মানে দরকার। ঠিক আছে, পুলিশ বিভাগ মানে জরুরি বিভাগ। তো পুলিশ বিভাগের রিক্রুটমেন্ট কোনোদিন আটকে থাকে না বা থেমে থাকে না। পুলিশ বিভাগের রিক্রুটমেন্ট খুব তাড়াতাড়ি করার চেষ্টা করে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। তো মাথায় রাখবে, যাদের রেজাল্ট এখন রিজার্ভেশন পলিসির কারণে পেন্ডিং হয়ে রয়েছে, আশা করা যায় জানুয়ারি মাসেই তোমাদের রেজাল্টগুলো প্রকাশিত হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, এটা নিয়ে আমি স্পেশাল একটা ভিডিও বানাবো, যেটা আমি আপডেট পেয়েছি, একদম মোস্ট ভ্যালুয়েবল আপডেট। ঠিক আছে, আশা করা যায় যে তোমাদের যে ভিডিওটা স্পেশাল ভিডিওতেই আমি তোমাদের বলবো। এখন যদি বলে দিই তাহলে ভিডিওটার যে মজা সেই মজাটাই শেষ হয়ে যাবে। যে সমস্ত চাকরি প্রার্থীরা দুশ্চিন্তায় ভুগছে সেই ভিডিওটা দেখার পর তোমরা অনেকটা রিলিফ পাবে, মানে আরাম পাবে। ঠিক আছে, তো চলো আমরা নেক্সট আপডেটের দিকে এখন যাই। এসএসসি কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স ক্যাপস এসএসএফ রাইফেলম্যান জিডি, যেটা 2022 এক্সামিনেশন হবে। দেখে নাও, প্রথমে বলে দিই, এখানে তোমাদের রোল নম্বর বা রেজিস্ট্রেশন নম্বর দেবে, অথবা তোমার নাম দেবে, ক্যান্ডিডেট নেম দেবে, তোমার ডেট অফ বার্থ দিবে, এখানে 4/2/6 লিখে দিবে, লিখে নেক্সট করবে, যেটা ক্যাপচা থাকবে। ঠিক আছে, নেক্সট করার পর দেখবে তোমাদের যে চাকরি প্রার্থী মানে যারা এসএসসি কনস্টেবল জিডিতে আবেদন করেছো লিখিত পরীক্ষার জন্য, যে তোমাদের সিবিটি এক্সামের যে অ্যাডমিট কার্ড সেটি কিন্তু প্রকাশিত হয়েছে। কাদের প্রকাশিত হয়েছে? যাদের ধরো 11 তারিখ 12 তারিখ 13 তারিখ পরীক্ষা রয়েছে। ঠিক আছে, যাদের যেই ডেটে পরীক্ষা রয়েছে পরীক্ষার ডেটটা দেখতে পাবে। আর একটা কথা বলে দিই, পরীক্ষার ডেটের 7 থেকে 10 দিন আগে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড প্রকাশিত করে। ঠিক আছে, 7 দিন আগে তোমরা অ্যাডমিট কার্ড কনফার্ম পেয়ে যাবে। তো তোমাদের আমি এর আগেও ভিডিও করে বলেছিলাম যে তোমরা 7 দিন আগে পেয়ে যাবে। যাদের 11-12 তারিখে রয়েছে তোমরা একবার কাইন্ডলি চেক করে নাও, তোমাদের অ্যাডমিট কার্ড প্রকাশিত হয়ে গেছে। সেই অ্যাডমিট কার্ডটা প্রিন্ট আউট করে নাও। অ্যাডমিট কার্ডের নিচে তোমাদের ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, ছবি, আইডেন্টি কার্ড কী নিয়ে যেতে হবে সেগুলো কিন্তু তোমরা অবশ্যই নিয়ে যাও পরীক্ষার কেন্দ্রে। ঠিক আছে, আশা করি তোমাদের ভিডিওটা দেখে ভালো লেগেছে। আরেকটা কথা বলে দিই, চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, সেখানে এই অ্যাডমিট কার্ড ডাউনলোডের লিঙ্ক এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের যে তোমাদের অফিসিয়াল রেজাল্টের যে পিডিএফ সেটি পেয়ে যাবে। ঠিক আছে, আর চ্যানেলে যারা প্রথম অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। ভিডিওটা দেখে যদি তোমাদের একটুকু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।